এবার আমরা পঞ্চম মন্বন্তরের লীলা কথা বর্ণন করব। পঞ্চম মন্বন্তরে যে মনু ছিলেন তার নাম ছিল তামস মনু। এই মনু বৈবস্বত মনুর ভাই ছিলেন। তিনার অনেকগুলি পুত্র ছিল। সেই সময়েও দেবতারাগুলো আলাদা আলাদা, প্রত্যেকটি মন্বন্তরে দেবতা আলাদা, প্রত্যেকটি মন্বন্তরে ঋষিগণ আলাদা। দেবতা এবং মন্বন্তরের কোনো অন্ত নাই। ষষ্ঠ মন্বন্তরে চক্ষুষ মনু ছিলেন। সেই সময়ে ওই একটা মন্বন্তরে ভগবানকে 4 বার অবতীর্ণ হতে হয়েছে। আর কোনো মন্বন্তরে ভগবান 4 বার অবতীর্ণ হন নাই, মন্বন্তর অবতার। কিন্তু ষষ্ঠ মন্বন্তরে ভগবানকে 4 বার অবতীর্ণ হতে হয়েছিল। কি কি? প্রথমে অজিত, দ্বিতীয়তে কুর্ম, তৃতীয়তে ধন্বন্তরী, আর চতুর্থে মোহিনী। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, সেই মন্বন্তরে ভগবান কেন 4 বার অবতীর্ণ হয়েছিলেন তার কারণটি আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, এই যে ষষ্ঠ মন্বন্তরে সমুদ্র মন্থন হয়েছিল, আর তাকে কেন্দ্র করেই ভগবানকে অবতীর্ণ হতে হয়েছিল। গুরুদেব, সমুদ্র মন্থনের কারণটা কি ছিল? দেখো, সাধুগুরু বৈষ্ণবরা হলেন আদরের বস্তু। সাধুগুরু বৈষ্ণবকে যারা অনাদর করেছে তাদেরই পতন হয়েছে। কোনো এক সময়ে দুর্বাসা মুনি বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। ভগবান নারায়ণ তার স্তুতিভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনার নিজের গলার প্রসাদী মালা দিয়ে দিলেন। দুর্বাসা সেই মালা পেয়ে নিজের জীবনকে ধন্য মনে করল। আজ আমি ভগবানের নির্মাল্য পেলাম, ভগবানের প্রসাদী মালা পেলাম। ভগবানের মহিমার কথা, দয়ার কথা প্রকাশ করতে করতে রওনা হয়েছেন। স্বর্গে আসতে না আসতেই হঠাৎ দেখা যায় নন্দন কাননে দেবরাজ ইন্দ্র ঐরাবত হাতির পিঠের মধ্যে হয়ে আসছেন। দেবরাজ ইন্দ্র জানেন দুর্বাসা ঋষি খুব ক্রোধী, খুব রাগ তিনার। এই জন্য সে কী করছে, তাড়াতাড়ি হাতির পিঠের থেকে নেমে 2 হাত জোর করে প্রণাম করছেন। ঋষিবর প্রণাম। দুর্বাসা ঋষি চিন্তা করলে, সে আমাকে প্রণাম করলো, তাকে আমি এখন কি দিব? যাক, এই নারায়ণের প্রসাদী মালাটাই তাকে দেই। এই জন্য ঋষি কি করলেন, নারায়ণের প্রসাদী মালাটা তাকে দিয়ে দিলেন। নাও, এখন নারায়ণের প্রসাদী মালা সে পেল, কিন্তু ধনগর্বে গর্বিত তো। যাদের অতিরিক্ত ধন হয়ে যায়, ওই সাধারণ জিনিস তাদের গলায় দিতে ভালো লাগে না। বিশেষ বিশেষ দ্রব্য, ধনে গর্বে গর্বিত। 50 টাকা দিয়ে তুলসীর মালা কেন গলায় দিব? 50,000 টাকা দিয়ে হার একটা গলায় দিব। আমার কি কম আছে নাকি টাকা পয়সা? তাই না? মালাটা পছন্দ হলো না, মালাটা খুলে হাতির গলায় দিয়ে দিলেন। আচ্ছা, হাতি কি বুঝে মালার মর্ম বলেন তো? সে মনে করছে কি জানি বাবা, আমাকে অসহ্য লাগতেছে, ফেলে দিয়েছে। দুর্বাসা ঋষি সেই সময় দেখে নিয়েছে, হায় হায়, ধনে গর্বে গর্বিত হয়ে সে নারায়ণের প্রসাদী মালাকে অবহেলা করলো, অশ্রদ্ধা করলো। এই ব্যক্তি যদি নির্ধন হয় তবেই তার উচিত শিক্ষা হবে। এই জন্য অভিসম্পাদ দিলেন, যাও তুমি লক্ষ্মীহীন হয়ে যাও, মানে স্ত্রীহীন, তুমি স্ত্রীহীন হয়ে যাও। যখন অভিসম্পাদ প্রদান করলেন, তখন লক্ষ্মী দেবী কি করবেন? তিনি স্বর্গ থেকে বৈকুণ্ঠে রওনা।
নারায়ণের কাছে গিয়ে উপস্থিত হলেন, দুর্বাসা ঋষির অভিশাপ, আমি আর স্বর্গে থাকতে পারলাম না। স্বর্গলক্ষ্মী, বৈভব লক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, মহালক্ষ্মী, লক্ষ্মীর কিন্তু অনেক ভাগ আছে, ভাগ আছে। আমি তাহলে কি করব? বলে যাও তুমি সমুদ্রে প্রবেশ করো। তারপরে বলে তারপরে আমি তোমাকে বিয়ে করব, আবার তোমাকে নিয়ে আমি একটা নতুন লীলা রচনা করব। নারায়ণের আদেশে তিনি চলে গেলেন, সমুদ্রে প্রবেশ করলেন। এদিকে স্ত্রীহীন হয়ে গেলেন ইন্দ্র, সম্পত্তি নষ্ট হয়ে গেল, সব অকাতরে সব নষ্ট হয়ে গেল। ব্রহ্মার কাছে এসে উপস্থিত হলেন। ব্রহ্মা বলেন যাও, বিষ্ণুর কাছে উপস্থিত হলেন। ভগবান বিষ্ণু বলেন লক্ষ্মীকে যদি পেতে চাও তাহলে পুনরায় সমুদ্র মন্থন করতে হবে। প্রথমেই সমুদ্রে বিষযুক্ত দ্রব্য ফেলতে হবে। সমুদ্রের মধ্যে এমন এমন বৃক্ষ ফেলতে হবে, যে সমস্ত ঔষধি বৃক্ষ ফেলে সমুদ্র মন্থন করতে হবে। তাহলে প্রথমে সমুদ্রের জলের মধ্যে যে বিষাক্ত দ্রব্য আছে ওটা নষ্ট হয়ে যাবে, উড়ে যাবে, আর তারপরে আমরা লক্ষ্মীকে প্রাপ্ত পাব। সমুদ্র মন্থন করলে আরও কিছু পাওয়া যাবে, আর সমুদ্র হলেন রত্নগর্ভ। ঠিক আছে, তাহলে সমুদ্র মন্থন করতে যাব। একা তোমরা করতে পারবে না। সমুদ্র মন্থন করতে গেলে দেবাসুর উভয়েরই প্রয়োজন। অতএব তোমরা যাও, গিয়ে আগে অসুরদের সঙ্গে চুক্তি পরামর্শ করে এই সমুদ্র মন্থনের কাজ আরম্ভ করো। ঠিক আছে। সেই সময়ে প্রহ্লাদের নাতি বিরোচনের যে পুত্র বলিরাজ, তিনি তখন ছিলেন সেই সময়ে অসুরদের রাজা। গিয়ে উপস্থিত হলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, সমুদ্র মন্থনে যা যা উঠবে আমরা সমানভাবে ভাগ করে নিব, অতএব চলো সমুদ্র মন্থন করার জন্য। সমুদ্র মন্থন করতে রওনা হয়েছেন। কোথায় যাবেন? মন্দরাচল পর্বতকে আনতে হবে এই মন্থনের দণ্ডরূপে নির্ণয় করার জন্য। যখন আনতে গিয়েছেন, পর্বত তো বড় ভারী, পর্বতের চাপা পড়ে দেবতা অসুর অনেকেই মারা যাচ্ছেন। ভগবান সেই সময় অজিত রূপ ধারণ করলেন, আর করে তিনি গিয়ে সেই পর্বতটাকে হাতের উপরে তুলে গরুরের পৃষ্ঠে দিয়ে দিলেন, এবং গরুর এনে স্থাপন করে দিলেন সমুদ্রের মধ্যে। বাসুকী সর্পকে গিয়ে নাককে এখন রজু তৈরি করে এই মন্থন কার্য শুরু করতে হবে। ভগবান অজিত সমস্ত দেবতাদেরকে নিয়ে তিনি গিয়ে সাপের মুখের দিকে ধরেছেন। অসুরেরা গিয়ে বলছে, হ্যাঁ আমরা কি হীনবীর্য নাকি, আমরা সাপের লেজ ধরব? সাপের লেজ আমরা ধরব না, আমরা সাপের লেজ অশুভ। ভগবান বললেন ঠিক আছে, তাহলে তোমরাই সাপের মুখের দিকে ধরো, আমরা লেজের দিকে ধরব। সমুদ্র মন্থন শুরু হলো, কিন্তু আধার নাই তো, বারবার ডুবে যাচ্ছে। যার ফলে ভগবানকে কূর্ম রূপ ধারণ করে তিনাকে অবতীর্ণ হতে হলো। বলো কূর্ম ভগবান কি। পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ভগবান কূর্মরূপে প্রকট হয়েছিলেন। মন্থন দণ্ডটিকে ধারণ করলেন, আর সমুদ্র মন্থন চলল। প্রথমেই সমুদ্র মন্থন থেকে হলাহল কালকুট বিষ উঠেছিল। সেই বিষের জ্বালায় সবাই পাগল, অস্থির। সাপের মুখ থেকে গরম শ্বাস বেরোচ্ছে, তাই ওষুধের শরীরে ফুসকা পড়ে গেল, কালো বর্ণ হয়ে গেলেন। ভগবান অজিত আকাশের দিকে তাকালেন, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, মন্দ মন্দ বায়ু বইতেছে। কিন্তু কালকুটি বিষ দেখে সবাই ভয়ে ভীত পেয়ে মহাদেবের কাছে গেলেন। মহাদেবকে গিয়ে অনুরোধ করলেন, স্তুতি করলেন। মহাদেব তখন এই কালকুট বিষকে পান করলেন। এই জন্য মহাদেবের কণ্ঠের মধ্যে রেখে দিয়েছিলেন, তো বিষটা পেটে যেতে দেন নাই। নীলকণ্ঠ মহাদেব হয়ে গেলেন। যাই হোক, এদিকে কি হলো? দেবতারা অসুররা এসে আবার সমুদ্র মন্থন শুরু করলেন।
জানা যায় যে সমুদ্র মন্থনের সময় 14 প্রকারের রত্ন উঠেছিল এবং সেই সমস্ত রত্নগণ ভাগাভাগি করা হয়েছিল। কোন কোন রত্ন উঠেছিল, কে কে পেয়েছিলেন সমুদ্র মন্থনে? সমুদ্র মন্থন যখন শুরু হলো, সর্বপ্রথমে উঠলেন কামধেনু। অসুররা বলছে এই গাভীটা আমরা নিব, দেবতারা বলছে এই গাভীটা আমরা নিব। ব্রহ্মা মধ্যস্থ হয়ে বললেন এইটা সাধুদেরকে দান করে দাও, তোমরা নিয়ে কি করবে? সাধুরা প্রতিদিন শালগ্রাম শিলার সেবা করেন, গোবর্ধন শিলার সেবা করেন, তাদের দই, দুধ, ঘি, মধু, গোমূত্র, গোময়ের প্রয়োজন, পঞ্চগব্য, পঞ্চামৃত। তোমরা নিয়ে কি করবে? প্রথম বস্তু সাধুগুরু বৈষ্ণবকে দান করে দাও। ঠিক আছে, উভয়ই সন্তুষ্ট, উভয়ই রাজি। অসুর দেবতারা সপ্তঋষিকে দান করা হলো কামধেনু। দ্বিতীয়বার শুরু হলো আবার সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন শুরু হলো, এইবার শ্বেতবর্ণ যুক্ত উচ্চশ্রবা নামক অশ্ব উঠল। বলি মহারাজ বললেন এইটা আমি নিব, এইটা আমি নিব, এইটা আমি নিব। ঠিক আছে, দিয়ে দাও। বলি রাজাকে দিয়ে দিলেন উচ্চশ্রবা নামক ঘোড়াটা। আবার সমুদ্র মন্থন শুরু হলো। 3 নম্বর সমুদ্র মন্থনে ঐরাবত নামক হাতি উঠল। এইবার দেবরাজ ইন্দ্র বলছেন তাহলে এটা আমি নিব। ঠিক আছে, নিয়ে যাও। চতুর্থবার সমুদ্র মন্থনের কাজ শুরু হলো। এইবার উঠল কৌস্তুভ মণি। ভগবান বিষ্ণু বলছেন এটা আমি নিব। ঠিক আছে, হয়ে গেল। পঞ্চমবার সমুদ্র মন্থন শুরু হলো। তখন সমুদ্র মন্থন থেকে উঠলেন কল্পবৃক্ষ। এটা স্বর্গের শোভা, স্বর্গে রাখা হোক। ঠিক আছে। বলি মহারাজ বলছেন 5 বার সমুদ্র মন্থন হয়ে গেল, 5টা জিনিস উঠলো, আর আমি একবার মাত্র ঘোড়া পেলাম, আর কিছুই পেলাম না। আমি সমুদ্র মন্থন করব না। আগে বলা হলো সমুদ্র মন্থনে যা উঠবে সমান সমান ভাগ করা হবে। দেবতাদের ভাগেই সব চলে যাচ্ছে, আমাদের অসুরের ভাগে কিছু নেই। বাবা করো, পাবে পাবে, তুমিও পাবে। সমুদ্র মন্থন শুরু হলো। সমুদ্র থেকে উঠলেন অপ্সরাগণ। অসুররা বলছে এদেরকে আমরা নিব, আমরা নিব, আমরা নিব। ব্রহ্মা বলছেন ভাই এদেরকে নিয়ে কোনো লাভ নাই। কেন? বলে এরা রান্না বান্নাও করতে জানে না, কাপড় চোপড় ধুইতেও জানে না, তো এদেরকে নিয়ে তোমরা কি করবে? এরা শুধু খালি নাচতে জানে। এদেরকে নিলে তোমাদের অন্ন ভাণ্ডার ফুরিয়ে যাবে, এদেরকে নিয়ে লাভ নেই, ওটা স্বর্গে পাঠিয়ে দাও। অপ্সরারা স্বর্গে চলে গেলেন। ষষ্ঠ আবার শুরু হইল, সপ্তমে যখন শুরু হলো তখন লক্ষ্মী দেবী উঠলেন। লক্ষ্মী দেবীকে বিয়ে করার জন্য সবাই পাগল হয়ে গেলেন। ব্রহ্মা বললেন লক্ষ্মী দেবী যাকে মালা দিবে তার সঙ্গে বিয়ে হবে। লক্ষ্মী দেবী স্বয়ম্বর সভা হলো। স্বয়ম্বর সভায় তিনি নারায়ণের গলায় মালা দিলেন, নারায়ণকে তিনি স্বামীরূপে লাভ করলেন। অষ্টমে আবার সমুদ্র মন্থন হলো। তখন কিছু মদিরা উঠল, মদ, বারুণী মদিরা। তখন অসুরেরা সেটা নিয়ে নিল, নিয়ে তারা পান করে একেবারে মত্ত হয়ে গেল। তারপরে হলো নবমে সমুদ্র মন্থন শুরু হলো। আর তখনই ধন্বন্তরী উঠলেন, অমৃতের কলস নিয়ে উঠলেন। দেবতারা বলে আমি নিব, অসুরেরা বলে আমি নিব, এই নিয়ে শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি। হয়গ্রীব নামক অসুর এত ভয়ঙ্কর ছিলেন, তিনি রওনা হয়ে গেছেন অমৃতের কলস কেড়ে নেওয়ার জন্য। অমৃতের কলস থেকে কিছু পরে ছিল পৃথিবীতে, তার থেকে তুলসী বৃক্ষের জন্ম হয়েছে বলেও কোনো পুরাণেতে তা উল্লেখ করে গিয়েছেন। তবে কোন মন্বন্তরের কোন কল্পের সমুদ্র মন্থনে
সেটা কিন্তু উল্লেখ করা নাই। কোনো এক সময়ের মন্বন্তরে এরকম হয়েছিল যে অমৃতের কলস থেকে অমৃত পড়েছিল, তার থেকে তুলসী বৃক্ষের উৎপত্তি হয়েছিল। যাই হোক, হয়গ্রীব নামক অসুর তো নিয়ে রওনা হয়ে গেলেন অমৃতের কলস। দেবতারা সবাই ভগবানকে স্তুতি করলেন, হে প্রভু, এমনি অসুরেরা বলবান, বলবীর্য বেশি, তার মধ্যে যদি তারা অমৃত পান করে তাহলে আর পৃথিবীতে কেউ শান্তিমতে বাস করতে পারবে না। ভগবান তখন কি করবেন? অসুরদেরকে মোহিত করে তাদের কাছ থেকে অমৃতের কলস ফিরিয়ে আনার জন্য ভগবানকে মোহিনী রূপ ধারণ করতে হলো। ভগবান মোহিনী রূপ ধারণ করে প্রকট হয়েছেন, হয়ে খুব নৃত্য শুরু করে দিয়েছেন। মোহিনী দেবীর নৃত্য ভাবভঙ্গি কটাক্ষ দেখে অসুরেরা অমৃত পান করা ভুলে গেলেন। হে দেবী, ব্রহ্মা কি আমাদের ভোগের জন্য তোমাকে পাঠিয়েছেন? হ্যাঁ, কিন্তু তোমরা ভাইয়ে ভাইয়ে কেন যুদ্ধ করতেছ, লড়াই করতেছ, কি নিয়ে? সমস্ত ঘটনা বললেন। তখন তারা বলল, এই অমৃতটা আমরা প্রাপ্ত হয়েছি, কিন্তু কথা তো ছিল সমুদ্র মন্থনে যা উঠবে সবাই ভাগাভাগি করে নিবে সমানভাবে। অন্যান্য যত দ্রব্য উঠেছে এইগুলো তো ভাগ করা যাবে না, কিন্তু অমৃতটা তো ভাগ করা যায়। তোমরা ভাইয়ে ভাইয়ে যদি অমৃত সমান ভাগে ভাগ করো তবে তোমরা আমাকে পাইবে, না হলে তোমরা আমাকে পাইবে না। মোহিনীর মুহেতে মোহিত হয়ে অমৃতের কলস মোহিনীকে বিশ্বাস করে দিয়ে দিলেন। মোহিনী বলছেন, পবিত্র বস্তু সেবন করতে গেলে পবিত্র হয়েই করতে হয়। যাও, তোমরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তোমরা আসো, এসে বসো অমৃত পান করার জন্য। সবাই এসে বসে গেছে। ওভাবে বসলে হবে না, কুশাসনে বসো। কুশ অত্যন্ত পবিত্র বস্তু। বারাহ ভগবানের লুম থেকে কুশের উৎপত্তি হয়েছে। কুশ অপবিত্র নয়, সর্বদাই পবিত্র। কুশাসনে বসো। আচ্ছা, যদি মাটিতে কুশাসন পাতিয়ে বসে এই অমৃত পান করো তাহলে তোমাদের অনেক লাভ হবে। আমরা যে ভগবানের প্রসাদ গ্রহণ করি, এক এক দিকে বসে প্রসাদ খেলে এক এক রকম ফল হয়। যদি কেউ পূর্ব দিকে মুখ করে প্রসাদ পায় তাহলে তার আয়ু বৃদ্ধি হবে। যদি দক্ষিণ দিকে মুখ করে কেউ প্রসাদ পায় তাহলে তার যশ বৃদ্ধি হবে। যদি পশ্চিম দিকে মুখ করে কেউ প্রসাদ পায় তার বহু সম্পত্তির মালিক হতে পারবে। যদি উত্তর দিকে মুখ করে কেউ প্রসাদ পায় তার প্রসাদের যে প্রকৃত ফল সেটাই লাভ করতে পারবে। এটাই হলো নিয়ম। এই জন্যই বলছেন, তাহলে তোমরা পূর্বমুখী কুশাসনে উপবেশন করো। সবাই বসছেন। ওভাবে বসলে হবে না। দেবতারা এক লাইন দিয়ে বসো, অসুরেরা এক লাইনে বসো। দেবতাদের মধ্যে কোনো অসুর বসবে না, অসুরের মধ্যে দেবতারা বসবে না। যদি বসো, পঙ্কভেদের কারণে তোমাদেরকে নরকে গমন করতে হইবে। এই জন্য সাধুদের পঙ্কদে অসাধুর বসতে নাই, অসাধুর পঙ্কদে সাধুদের বসতে নাই, ত্যাগী সাধুদের সঙ্গে গৃহস্থ বৈষ্ণবকে বসতে নাই। কারণ কি? এই কতগুলা নিয়ম শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। স্পর্শ দোষ আছে। ভোজনের সময় কাউকে স্পর্শ করতে নাই, কিন্তু এইগুলা তো লোকে বুঝবে না। ভোজনের সময় বাম হাত দিয়ে জলপান করতে নাই, এটাও বুঝে না। সাধু অসাধু একসঙ্গে পঙ্গতে বসেন, পরিবেশন শেষ করার আগে তাদের খাওয়া শুরু, জয়ধ্বনি হরিধ্বনি দেওয়ার আগে খাওয়া শুরু। তোমার প্রসাদ পাওয়া শেষ হলো কি না হলো দেখবে না, ও খেয়ে উঠে চলে যাচ্ছে। যদি আপনারা 10 জন প্রসাদ পেতে বসেন, তার মধ্যে একজন যদি আগে খেয়ে নেয়
তাহলে সমস্ত উচ্ছিষ্ট হয়ে গেল, তার উচ্ছিষ্ট ভোজন করা হবে। এই জন্য প্রসাদের মহিমা কীর্তন করা হয়, জয়ধ্বনি দেওয়া হয়, তারপরে প্রসাদ গ্রহণ করা হয়। প্রসাদ খাওয়া সবার শেষ হওয়ার পরে উঠতে হবে জয়ধ্বনি দিয়ে। যদি তার মধ্যে আগে কেউ উঠে যায় তাহলে তার সমস্ত উচ্ছিষ্ট সবাইকে ভোজন করা হচ্ছে। এইগুলা সাধারণ লোকেরা বুঝে না বলে সাধু মহাপুরুষগণ সাধারণ লোকের সঙ্গে বসে খেতে চায় না। ওরা আপনাদেরকে হিংসা করছে না, ঘৃণা করছে না, ওরাও মানুষ আপনারাও মানুষ, কিন্তু মানুষ হলে কি হলো, আপনাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞানের অভাব, আপনাদের মধ্যে পশুত্বের জ্ঞান বেশি। এই জন্য তারা ভাবে বাবা খাওয়া দাওয়াটা একটু আলাদা করাই ভালো। যাই হোক, এই জন্য অসুরদেরকে এক লাইনে বসালেন আর দেবতাদেরকে এক লাইনে বসাইয়ে আরম্ভ করলেন ভগবান বিষ্ণু অমৃত বন্টন। অমৃত বন্টন করতে শুরু করে দিয়েছেন ভগবান। দেখালেন, দেখো দেখো উপরের অমৃত যে দেখতে পাচ্ছ, এই অমৃতটা একেবারে জলের মতন পাতলা। এই অমৃত পান করলে পরে তোমরা অমর হতে পারো, নাও হতে পারো, কিন্তু নিষেধ তো গাঢ় গাঢ় অমৃত, এটা পেলে তোমরা অমর হবেই হবে। তাহলে আমি বলি উপরের ভাগটা আগে দেবতাদেরকে দিয়ে দিই, নিচের ভাগটা তোমাদেরকে দিব, এতে তোমাদের মতামত কি? কিন্তু অসুরেরা তো মোহিত হয়ে গেছেন রূপে, গুণে, কথায়, কটাক্ষয়। তারা অমৃত পাই আর না পাই, মোহিনীকে তো আমরা যেন পাই, সেই নিয়ে ব্যস্ত। অমৃত পান করাতে শুরু করেছেন। সিংহিকার এক পুত্র ছিল, তার নাম ছিল শরভানু, অসুর। সিংহিকার পুত্র শরভানু 56 প্রকার মায়াবিদ্যা জানতেন। তিনি যখন তখন যে কোনো রূপ ধারণ করতে পারেন। সে চিন্তা করলো, মোহিনী যেভাবে অমৃত বন্টন করে যাচ্ছে, হয়তো আমার কপালে এই অমৃত জুটতে অসুরেরা বঞ্চিত হয়ে যাবে। কে বঞ্চিত হলো না বঞ্চিত দেখার দরকার নেই বাবা, আমি আমারটা আগে পেয়ে নেই। এই জন্য তিনি দেবতাদের রূপ ধারণ করে তিনি গিয়ে দেবতাদের মধ্যে বসে গিয়েছেন। একদিকে চন্দ্র আর একদিকে সূর্য, তার মাঝখানে গিয়ে বসেছে। ভগবান অমৃত পরিবেশন করে যাচ্ছেন আর চিন্তা করছেন, এখন আমি কি করি, এখন আমি কি করি। কারণ যখন প্রসাদ বিতরণ করতে যাবেন, এক লাইনে সবাইকে সমানভাবে প্রসাদ দিয়ে যেতে হবে। কাউকে দিব, কাউকে দিব না, কাউকে ছোট দিব, কাউকে বড় দিব, কাউকে ছানার পিস 2টা দিব, কাউকে 1টা দিব, কাউকে দিবই না, শুধু আলু দিয়ে চলে যাব, হবে না। এতেও অপরাধ হয়, এতেও নরকে যেতে হয়। এই জন্য ভগবান বিষ্ণু সমানভাবে অমৃত বন্টন করে যাচ্ছেন। চন্দ্র ইশারা দিচ্ছে, সূর্য ইশারা দিচ্ছে, প্রভু এ কিন্তু অসুর, খবরদার তাকে অমৃত দিবেন না। ভগবান তো বিপদে পড়লেন, কি করবেন। পঙ্কতি ভেদ অপরাধ থেকে মুক্তির জন্য ভগবান স্বয়ং জানে শুনেও সিংহিকার পুত্র শরভানুকে তিনি অমৃত দিয়ে দিলেন। যেই তার হাতে অমৃত দিয়েছেন, চন্দ্র সূর্য উঠে দাঁড়িয়ে গেছে। এতক্ষণ ধরে আপনাকে চৌকে দ্বারা ইশারা দিচ্ছি, তাও আপনি বুঝতে পারছেন না এই যে দেবতা নয়, তাকে অমৃত দিলেন কেন? আর সেই বেচারা অমৃত পেয়ে কে ছাড়বে, পট করে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ভগবান তখন চন্দ্রের কাছে অমৃতের কলস দিলেন। অমৃতের কলস চন্দ্রের কাছে থাকে। চন্দ্রের কাছে অমৃতের কলস দিয়েই তিনি মোহিনী রূপ ত্যাগ করে বিষ্ণু রূপ ধারণ করলেন। সুদর্শন চক্র দিয়ে শরভানুর গলা কেটে দিলেন। শরভানুর গলা যখন কেটে দিলেন, শরভানু এই অমৃত পান করেছে তো, এই জন্য অমরত্ব। গলা হয়ে গেল রাহু আর দেহটা হয়ে গেল কেতু।
সর্বাণু বলছে, ওরে চন্দ্র, ওরে সূর্য, তোর কারণে আজকে আমার এই অবস্থা পরিণতি, তোকে ছাড়বো না, এখনই খাবো। এই তো সূর্যকে খাওয়ার জন্য রওনা। যখন সূর্যকে ধরে গ্রাস করে তখন সূর্যগ্রহণ। যতক্ষণ রাহুর মুখের ভিতরে সূর্য থাকেন ততক্ষণই গ্রহণ, কিন্তু গলা তো কাটা, এইদিকে ঢুকেন এইদিকে বেরিয়ে চলে আসেন। শাস্ত্রে আমাদের কি বলছেন? আদিত্য গ্রহণে প্রাপ্তে পূর্ব জাম চতুষ্টয়ম ন কুর্যাতে ভোজনম বিদ্বানম কুর্যং চৈতং মংস্ত ভোজনম। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হয়। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগে থেকেই আমাদের অসুস লেগে যায়। ঠাকুর সেবা করা নিষিদ্ধ, ঠাকুর ঘরে প্রবেশ করা নিষিদ্ধ, ঠাকুরকে স্পর্শ করা নিষিদ্ধ সূর্যগ্রহণের 12 ঘন্টা পূর্ব হইতে। আর চন্দ্রগ্রহণের 9 ঘন্টা পূর্বে বর্ণন করে গিয়েছেন। সর্ববর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4 বর্ণ 4 আশ্রম সকলেরই অসুস। অতএব চন্দ্রগ্রহণ আরম্ভ হলে তার 9 ঘন্টা আগের থেকে ভগবত সেবা পূজা বন্ধ করে দিবেন, ঠাকুর ঘরে প্রবেশ করবেন না। সূর্যগ্রহণ আরম্ভ হলে 12 ঘন্টা আগের থেকে ভগবত সেবা পূজা বন্ধ, ঠাকুর ঘরে প্রবেশ নিষেধ। কারণ অসুস অবস্থায় বিগ্রহ সেবা করা নিষিদ্ধ। অসুস অবস্থার ব্যক্তির হাতে পানীয় জল ভগবান গ্রহণ করেন না। যেভাবে মাতা পিতা মারা গেলে অসুস, তেমনিভাবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণেও অসুসের কথা বর্ণন করে গিয়েছেন। সূর্যেন্দু গ্রহণম যাবৎ তাবৎ কুর্যাৎ জপাদিকম। যতক্ষণ পর্যন্ত গ্রহণ চলবে ততক্ষণ হরিনাম জপ করবেন। তবে বালক, বৃদ্ধ, রোগী ব্যক্তিদের জন্য বলছেন গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগে খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। আর সুস্থ সবল মানুষ যারা, তারা 12 ঘন্টা আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন। যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ পর্যন্তই হরিনাম করবেন। মুক্তং যস্তু নগর্বতী স্নানং গ্রহন্ত সৌতকে সৌতকি ভবেতে তাবৎ যাবৎ পীর গ্রহণাদ্যয়ম। গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সবস্ত্রে স্নান করতে হবে। কারণ ওই সময় সমস্ত জল গঙ্গা জল, নদীর জল, পুকুরের জল, কুয়ার জল সব গঙ্গা জল সদৃশ্য। যদি স্নান না করেন আগামী গ্রহণ পর্যন্তই আপনার অসুস, আপনার বিগ্রহ সেবার কোনো অধিকার নাই, বিগ্রহ মন্দিরে প্রবেশের কোনো অধিকার নাই। গ্রহণের সময় কখনো শয়ন যাবেন না। নিদ্রায়াং জায়তে রোগম। যদি গ্রহণের সময় শয়ন যান, একটার পরে একটা রোগ আপনার চলতেই থাকবে সারা জীবন। একটা রোগ ভালো হতে না হতে আরেকটা রোগে ধরে ফেলবে। এই জন্য গ্রহণের সময় শয়ন করতে নাই, হরিনাম জপ করতে হয়। মূত্রং দারিদ্রতা মঞ্চাত। গ্রহণের সময় চলাকালীন সময় যদি কেউ প্রস্রাব করে, তার দিন দিন ধন সম্পত্তি নষ্ট হবে, সে দরিদ্র হয়ে যাবে। পুষ্যতে কৃমি জুনিনম সমিতুনিগ্রাম সকুরম। ওই সময়ে যদি কেউ পায়খানা করতে যায় তাহলে তিনাকে কৃমিজনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হবে। ওই সময়ে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে পরজন্মে তাকে শুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। গ্রহণের সময়ে অভ্যং অঙ্গে চু ভবেতে কুষ্টি। শরীরের মধ্যে তৈলমর্দন করে তাহলে পরজন্মে সে কুষ্ঠ রোগগ্রস্ত হইবে। ভোজনে চ অদুগতিম। গ্রহণ চলাকালীন সময়ে যারা ভোজন করে তারা অদুগতি প্রাপ্ত হয়, তাদের উদরাম রোগ হয়, পেটে জল হয়ে যায়। বচনে চ ভবেত সর্প। যদি মানুষকে গালিগালাজ করে, আকথা কুকথা বলে, গ্রাম্য কথা বলে, তাহলে পরজন্মে তাকে সর্পজনী হতে হবে। বদে চ নরকম ব্রজেত।
গ্রহণ চলাকালীন সময়ে যদি কেউ কাউকে বধ করে কোনো প্রাণীকে, তাহলে সেই পাপের মাপ নাই, তাকে নরকেই যেতে হবে। সংক্রমণে গ্রহণেশ্বৈব স্নাতম যাবত মানুষ সপ্ত জন্মাসু কুষ্টি ভবেদ দুঃখ ভাগিন সর্বদা। আর গ্রহণের পরে যদি স্নান না করে, তাহলে তাকে 7 জন্ম কুষ্ঠরোগীগ্রস্ত হইয়া এই দুঃখ ভোগ করিতে হয়। গ্রহণ কোনো সাধারণ বস্তু নয়। ভগবান যখন বিষ্ণুরূপ ধারণ করে নিয়ে সুদর্শন চক্র দিয়ে সর্বাণুর গলা কেটে নিলেন, তখন দেবতারা প্রসন্ন আর অসুরেরা ক্রোধিত। দেখো 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 ভগবান বিষ্ণুর অবস্থা দেখো, দেবতাদের পক্ষ নিয়ে এইভাবে মোহিনী রূপ ধারণ করে আমাদেরকে অমৃত থেকে বঞ্চনা করে দিয়ে কি করলেন, ধর ধর মার মার শুরু হয়ে গেল। দেবাসুর সংগ্রাম শুরু হয়ে গেল। এমন যুদ্ধ হয়েছিল, কিন্তু যুদ্ধ করলেও দেবতারা তো অমৃত পান করে ফেলেছে, তাদের তো আর মৃত্যু হবে না। সেই যুদ্ধতে বিরোচনের পুত্র বলি মারা গেলেন, তিনার সেনাপতি নমুচি মারা গেল। এইভাবে বেশ কয়েকজন লোকই মারা গেলেন। নমুচি সম্ভর, বাণ, বিপ্রচিতি, আয়ুধ, দি, মূর্ধা, কলনাভ, প্রহিতম, ইতি, কৈবল্য, শকুনি, বৃতপ্রষ্ঠা, ধ্রংষ্টা, এইভাবে অনেক লোকের নাম দিলেন। এরা সবাই বড় বড় বীর যোদ্ধা ছিলেন, সবাই মারা গেলেন। ক্ষুদ্র ক্ষুদ্র যোদ্ধা যারা, এরা তো প্রাণ নিয়ে পালাতে শুরু করল। দেবতারা স্বর্গে গিয়ে আরোহণ করলেন, স্বর্গরাজ্য বসলেন, খুব আনন্দে আছে। শুক্রাচার্য যখন জানতে পারলেন এই যুদ্ধেতে তিনার শিষ্যগণ মারা গিয়েছে অসুরেরা, তিনি যুদ্ধক্ষেত্রে আসলেন, মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা তাদেরকে পুনরায় জীবিত করে দিলেন। জীবিত করে দিয়ে অসুরদেরকে নিয়ে রসাতলে চলে গেলেন। বলিরাজ দৈত্যকে বললেন, তুমি এখন যুদ্ধ করতে যেও না, এখন তোমার অনুকূল সময় নয়, অনুকূল সময় যখন আসবে তখন তুমি যুদ্ধ করতে যাবে। এখন তুমি যুদ্ধ করতে যেও না, এখন তুমি ব্রহ্মচর্য পালন করিয়া হরিভজন করো। ব্রহ্মচর্য পালনের কি ক্ষমতা, কি শক্তি? আরে বাবা, ময়ূর ব্রহ্মচর্য পালন করে বলেই তো ময়ূরের পাঙ্কা ভগবান মাথায় ধারণ করেন। তুমি যদি ব্রহ্মচর্য পালন করতে পারো, তো ভগবানও তোমাকে মাথায় নিয়ে রাখবেন। আর ভগবান যখন তোমার পক্ষে এসে যাবেন, তখন তোমার জয়লাভ করা কোনো ব্যাপারই নয়। অতএব তুমি এখন যুদ্ধ করতে যাইও না, এখন ব্রহ্মচর্য পালন করে তুমি ভজন করো। বিরোচনের পুত্র বলি সেইভাবে ব্রহ্মচর্য পালন করে ভজন করতে বসে গেলেন, যুদ্ধ করতে গেলেন না। এদিকে কি হয়েছে, সমস্ত দেবগণ স্বর্গরাজ্য ভোগ করতেছেন। একদিন দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত হয়েছেন কৈলাস পর্বতে। ভুলে বাবা সমুদ্র মন্থনের উৎকিত কালকুটি বিষ খেয়ে তো আপনি ঢলে পড়ে গেলেন। ভগবানের যত যত অবতার সবই তো দেখেছেন, কিন্তু মোহিনী অবতার আপনি দেখতে পেলেন না। এত সুন্দর মোহিনী রূপ, সেইটার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। মহাদেব বলছেন, বঞ্চিত হবে কেন, এখন যাব, এখন গিয়ে বলবো ভগবান তোমার মোহিনী রূপ আমাকে দেখাও, হয়ে গেল। এই জন্য কি করলেন, তিনি সঙ্গে করে নিয়ে রোয়া হলেন পার্বতী, নন্দীকে সঙ্গে করে নিয়ে রওনা হয়েছেন মোহিনী রূপ দেখার জন্য। ভগবান সমুদ্র মন্থনের কালকুটি বিষকে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, যার কারণে আমি তোমার মোহিনী রূপ দেখতে পাই নাই, এখন তুমি আমাকে মোহিনী রূপ দেখাও। ভগবান বিষ্ণু বলছেন, এখন তুমি নন্দীকে নিয়ে আসছো, পার্বতীকে নিয়ে আসছো, এই অবস্থায় তোমাকে মোহিনী রূপ দেখানো যাবে না। কারণ আমার মোহিনী রূপ যে দর্শন করবে সে কখনো স্থির থাকতে পারে না। মহাদেব বলছেন, ওটা তো সাধারণ জীবের জন্য,
আমি তো কামকে পর্যন্ত ভস্ম করে দিয়েছি, অতএব কাম আমাকে কিছুই করতে পারে নাই, আপনি আমাকে মোহিনী রূপ দেখান। ভগবান বিষ্ণু বলেন, এখন তুমি যাও, তুমি একা আসবে, তবেই তোমাকে মোহিনী রূপ দেখাবো। মহাদেব বড় দুঃখ পেলেন, কৈলাস থেকে এত কষ্ট করে গেলাম মোহিনী রূপ দেখার জন্য, আর ভগবান আমাকে দেখালেন না। এইটুকু বিশ্বাস নাই তিনার উপরে যে আমি কামকে জয় করে ফেলেছি, কাম আমাকে কিছুই করতে পারে না, এতটুকুই বিশ্বাস হলো না আমার প্রতি। ভগবানও আমাকে সন্দেহ করেন। মনে মনে কত চিন্তা করে করে যাচ্ছে। ভগবান বলেন, ঠিক আছে বেটা, তুমি আমার দোষ দিচ্ছ, হ্যাঁ? আমি যা করি সব জীবের মঙ্গলের জন্যই করি, কিন্তু সে তার মঙ্গল চায় না, তখনই বিপদে পড়ে। দেখো তাহলে ঠেলাটা। সঙ্গে সঙ্গে ভগবান মায়ার দ্বারা এমন একটি সুন্দর মায়ানগরী তৈরি করে দিয়েছেন, তার মধ্যে একটা ফুটবল খেলার মাঠ। ভগবান মোহিনী রূপ ধারণ করে সেই ফুটবল হাতে নিয়ে খেলতে শুরু করে দিয়েছেন। আচ্ছা, বল কোনো সময় তো অনেক দূরে চলে যায়, এমন এক লাথি মেরেছেন বল দূরে চলে যাচ্ছে, বলকে ধরতে গিয়ে যখন জাম্পিং দিয়েছেন পরনের কাপড় খুলে গেছে। বিবস্ত্র মোহিনী রূপ দর্শন করিয়ে মহাদেব আর স্থির থাকতে পারলেন না, নন্দী যে কাছে আছে, পার্বতী আছে, সেটাও ভুলে গিয়েছেন। এই জন্য বলা হয় কাম হলো অন্ধ। কামে মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ধর্মাধর্ম কোনো জ্ঞান থাকে না, কর্ম জ্ঞান থাকে না, পাপ পুণ্য হিতাহিত জ্ঞান থাকে না। অমনি তিনি দৌড়ে যাচ্ছেন মোহিনীকে ধরার জন্য। মোহিনী যেই দেখেছে মহাদেব আসতেছেন, দিয়েছে দৌড়। মহাদেবও মোহিনীর পিছনে যাচ্ছেন ধরার জন্য, ধরছেন ধরতে পারেন না, ধরতে পারেন না। এইরকম করতে করতে অনেক দূরে চলে গিয়েছেন। মহাদেব একেবারে হাঁপসে গেছেন, মাথার থেকে ঘাম টপটপ করে বেয়ে পড়তেছে, মোহিনীকে ধরতে পারছেন না। ভগবান তখন মহাদেবের এই কষ্ট দেখে দয়া হয়ে গেল, তাই তিনি একটু মন্দ মন্দ দৌড়তেছেন। এমনি গিয়ে মোহিনীকে জড়িয়ে ধরে ফেলছে। যেই মাত্র মোহিনীকে ধরেছে, এমনি মোহিনী পিসকে টিসকে উঠে আবার দিয়ে দৌড়। এবার তিনি মোহিনীকে দৌড়ে যাচ্ছেন, আর ততক্ষণে মহাদেবের রেতস্খলিত হয়ে পৃথিবীতে পরে যাচ্ছে। যেই স্থানে মহাদেবের রেত পড়েছিল, সেই স্থানে রূপা এবং সোনার খনি হয়েছে। এইভাবে যেতে যেতে তারপরে গিয়ে ভগবান বিষ্ণুরূপ ধারণ করে ফেললেন। হরিহরের মিলন হয়ে গেল। সর্বনাশ, সেই ছিল সেই হ্যাঁ। এইভাবে ভগবান সমুদ্র মন্থন লীলা করে মোহিনী রূপ ধারণ করার মহিমার কথা আমরা আস্বাদন করলাম। ষষ্ঠ মন্বন্তরের কথা।